আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের মাঝে আলোচনা করব রুকুতে যে দোয়া পড়লে সকল গুনাহ মাফ হয় সে দোয়া সম্পর্কে। চলুন আমরা জেনে নিই। নামাজ ইসলামের 5টি স্তম্ভের অন্যতম এবং ফরজ ইবাদত। পবিত্র কোরআনে 82 বার সালাতের গুরুত্ব উল্লেখ করা হইয়াছে। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা আমার শরণার্থীর নামাজ কায়েম করো। সূরা তহা। নামাজ মানুষকে পাপাচার এবং অশ্লীলতা থেকে বিরত রাখে। কোরআনে বলা হইয়াছে, নিশ্চয় নামাজ অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত। রুকুর গুরুত্ব এবং হাদিসের নির্দেশনা। নামাজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল রুকু, যা প্রত্যেক মুসলিমের জন্য বাধ্যতামূলক। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, হে ঈমানদারগণ, তোমরা রুকু করো, সিজদা করো। সূরা হজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি যথাযথভাবে ওযু করে নির্ধারিত সময়ে নামাজ আদায় করে এবং রুকু এবং খুশু ঠিকভাবে পালন করে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মিশকাত শরীফ। রুকুতে যে দোয়া পড়লে গুনাহ মাফ হয়, একটি নির্দিষ্ট দোয়া রয়েছে যা রুকুতে পড়লে পরবর্তী সব গুনাহ মাফ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমাম যখন সামিআল্লাহু লিমান হামিদা বলেন, তখন তোমরা বলবে, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। যে ব্যক্তি এই দোয়া ফেরেশতাদের সঙ্গে একই সময়ে উচ্চারণ করবে, তার পরবর্তী সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী শরীফ। আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া হলো, এক সাহাবী নামাজের রুকু থেকে উঠে বললেন, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। নামাজ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি দেখলাম 30 জনের বেশি ফেরেশতা এই দোয়ার সওয়াব আগে লেখার জন্য প্রতিযোগিতা করছিলেন। সহিহ বুখারী শরীফ। নামাজ পরিপূর্ণ করতে হলে রুকুতে খুশু, একাগ্রতা, বিনয় সহকারের ওপরের দোয়াগুলো পাঠ করা উচিত। এগুলো পাঠ করলে শুধু সওয়াবই বাড়ে না, বরং আল্লাহ বান্দার পরবর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।